হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমাদের জন্য নিয়ে আসলাম রাইনোর নতুন একটি ভিডিও নিয়ে। আজকে আমরা দেখব কিভাবে রাইনোতে খুব সহজেই আমরা যে কোনো 2D প্ল্যান আঁকতে পারি। তো প্রথমে আমরা প্ল্যানটা দেখি, যে প্ল্যানটা আঁকতে যাচ্ছি একটা ছোট একটা বেবি গার্ড রুমের একটা প্ল্যান। এখানে ওয়াল দেখা যাচ্ছে, উইন্ডো, ডোর দেখা যাচ্ছে, স্টেয়ার দেখা যাচ্ছে। আর এই প্ল্যানটাই আমাদের আঁকতে হবে। আর এটা সবচেয়ে বড় বিষয়, এটা কোন মেজারমেন্টে আছে, এটা মিলিমিটার ফাইলে আছে। তো এটা আমাদের মাথায় রাখতে হবে। তো আমরা চলে যাই রাইনোতে। তো রাইনোতে যেটা আমাদের প্রথমেই যেটা করতে হবে, যে ইউনিটটা সেট আপ করে নিতে হবে। তো ইউনিটটা আমরা কোথায় পাবো? দেখো এখানে মিলিমিটার লেখা আছে, তার মানে আমাদের প্ল্যান অনুযায়ী ইয়াটা ঠিক আছে, ইউনিটটা ঠিক আছে। তারপরও তোমরা যদি কেউ ফিট ইঞ্চিতে প্র্যাকটিস করতে চাও, তাদেরকে দেখানোর জন্য আমি দেখাচ্ছি। আমি মিলিমিটারে এখানে যদি লেফট ক্লিক করি, তখন ইউনিট সেট আপটা আসবে। আসার পর যে পপ আপটা শো করবে, ওখান ওখান থেকে তুমি চাইলে ইউনিটটা চেঞ্জ করে নিতে পারো। যেমন এখানে দেখো মডেল ইউনিটস মিলিমিটার্স দেওয়া। তোমরা যদি ফিট ইঞ্চিতে করতে চাও, যে অথবা মিটারে, এখানে অনেক অপশন আছে, ওই অনুযায়ী কাজ করতে হবে। তো এখানে আর কিছুই করার নেই, এখানে আমরা ওকে দিয়ে দিলাম। এরপরে আসো গ্রিড সেট আপে। এখন যে ডিফল্ট আকারে যে গ্রিডটা দেওয়া আছে, ওই গ্রিডটা অনেক ছোট সাইজ দেওয়া আছে। তো আমরা এটাকে আমাদের কাজের সুবিধার জন্য আমরা বড় করে নিব। তো একইভাবে আমরা গ্রিড স্ন্যাপে গিয়ে যদি লেফট ক্লিক করি মাউসে, তাহলে সেটিংসটা আসবে। রাইট ক্লিক করে আমরা সেটিংসটা ঠিক করে নিব। দেখো এখানে গ্রিড লাইন কাউন্ট 70 দেওয়া আছে বাই ডিফল্ট। এটাকে আমরা 300 করে নেই। মেজর লাইন স্পেসিং এটাও 300 দিয়ে দিই। আর স্ন্যাপিং স্পেসিং এটাও আমরা 300 করে দিই। আর আর বাকিগুলা যেভাবে আছে সেভাবেই থাক। তো আমরা ওকে দিয়ে দিই। এখন আসো আমরা প্ল্যানে চলে যাই, প্ল্যানটা আবার একটু দেখি। কিন্তু প্ল্যান দেখার আগে আরেক যেটা ইম্পর্টেন্ট, সবচেয়ে বেশি লেয়ারটা ঠিক করে নিতে হবে। তো আমরা লেয়ারে চলে যাই। লেয়ারে গিয়ে আমরা কি কি দেখতে পাচ্ছি? লেয়ারে দেখতে পাচ্ছি আমরা ডিফল্ট একটা লেয়ার আছে, তারপর ম্যাটেরিয়ালস লেখা আছে, লাইন টাইপ লেখা আছে, প্রিন্ট উইথ লেখা আছে। তো এগুলো আমরা আস্তে আস্তে দেখবো। তো আমরা দেখি যে কিভাবে লেয়ার নেওয়া যায়। আমরা এখানে দেখছি, এখানে ওয়াল আছে, ডোর, উইন্ডো, স্টেয়ার আছে। তো আমরা এগুলোর নাম লিখে ফেলি। নিউ লেয়ারে এখানে গিয়ে আমরা ওয়ালটা লিখে সিলেক্ট করি। তারপর আরেকটা লেয়ার নেই, এখানে আমরা উইন্ডো লিখি। উইন্ডো লেখার পর কিন্তু উইন্ডোতে আমরা কালারটা চেঞ্জ করব। আমি এখানে কালারের আইকনে যদি রাইট ক্লিক করি, তাহলে পপ আপ মেনু আসবে। এখান থেকে আমরা খুব ইজিলি কালারটা চেঞ্জ করে নিতে পারি। এরপর আমরা ডোর লিখলাম। ডোরের ক্ষেত্রে আমরা কালারটা চেঞ্জ করি, ডোরটা গ্রিনই রাখি। তারপর আমরা আরেকটা আছে আমাদের স্টেয়ার, এটাও আমরা একটা লেয়ারে নিয়ে নিলাম। এটা কালারটা আমরা রেডিশ পর্যায়ে রাখলাম। তো যেহেতু আমরা প্ল্যানটা দেখে আমরা কি করতে পারি, প্রথমে এই ওয়াল আঁকাটাই সবচেয়ে ভালো হবে। তারপর যদি আমরা এই দুইটা এঁকে ফেলতে পারি, এই উইন্ডো আর ওয়ালটা এঁকে ফেলতে পারি, তাহলেই আমাদের কাজ অনেকটা তাড়াতাড়ি ইজি হয়ে যাবে। তো প্রথমে আমরা এই ওয়ালটা এঁকে ফেলি। তো সেক্ষেত্রে এখন বাই ডিফল্টে দেখো টিক চিহ্নটা দেওয়া আছে, তার মানে এটাই লেয়ারে আছে। তো আমরা এই লেয়ারটা আমরা ওয়ালে, দেখো ওয়ালে আমরা নিয়ে আসলাম, অর্থাৎ এখন আমরা যাই করব সেটাই ওয়ালে হবে। তো সেক্ষেত্রে আমি আবার একটু দেখি কত মেজারমেন্ট দেওয়া আছে, 6250। তো আমি এই পলিলাইনটা নিলাম, নেওয়ার পর আমি 6250-এর একটা লাইন নিলাম। 6250-এর লাইনটা নিলাম, এটা আমার 6250। এখন লাইনটাতে 6250 মিলিমিটার হয়েছে কিনা সেটা সহজেই বোঝার জন্য আমি অ্যানালাইজে গেলাম। গিয়ে আমি যদি লেন্থে যাই, তাহলে 6250 মিলিমিটার দেখো এখানে লেখা আছে কমান্ড বারে।
তো এটাকে এখন সলিড করতে হলে, সলিড বলতে এখানে আমরা অটোক্যাডের মতো এখানে যেটা করতে পারি, এটাকে আমরা যদি অফসেট করি তাহলে সহজেই আমরা এটা বের করতে পারি। চাইলে ইচ্ছা করলে আবার এখানে লাইন দিয়ে 250 মিলিমিটার করে লেখা যায়, কিন্তু সবচেয়ে সহজ উপায় হলো অফসেট। সেটা দেখিয়ে দিচ্ছি আমি। কার্ভে যেতে হবে, কার্ভে গিয়ে দেখো এখানে অফসেট অপশন আছে, এই যে অফসেট কার্ভ, এটাতে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পর দেখো এখানে কি কি লেখা উঠেছে। এখানে ডিস্টেন্স লেখা উঠেছে, লুজ, কর্নার শার্প, অনেক অপশন দেওয়া আছে। তো আমরা যেটা করব, আমাদের ডিস্টেন্স দরকার 250, এখানে আমরা এন্টার দিয়ে দিলাম। আর এখানে বাই ডিফল্ট সবসময় নান হয়ে থাকে। নান হলে যেটা হবে যে জিনিসটা একবারে হবে না, আমি তোমাদের পার্থক্যটা দেখাচ্ছি, কিন্তু আমাদের প্রয়োজন হলো ফ্ল্যাট রাখা, তাই আমরা ফ্ল্যাট রাখছি। এখন আমি যদি এই কার্ভটাকে সিলেক্ট করি তাহলে দেখো এখন আমরা খুব সহজে এই ওয়ালটা তৈরি করে ফেলতে পারলাম। এখন ব্যাপারটা হলো যে তোমাদের বোঝার সুবিধার জন্য আমি দেখিয়ে দিই এখানে আর দুইটা যে অপশন আছে ওগুলা কিভাবে কাজ করে। আমি এখানে একটা লাইন নিলাম, নেওয়ার পর আমি যদি আবার অফসেটে যাই, যাওয়ার পর আমি যদি ক্যাপের জায়গায় যদি আমি ফ্ল্যাটের জায়গায় যদি আমি রাউন্ডটা দিই তাহলে দেখো এটা রাউন্ড হবে। আবার আমি একটা লাইন নেই, এখন আমি দেখাবো যে নান যদি দেওয়া থাকে তাহলে কি হবে। ক্যাপের এখানে যদি আমি নান দিই তাহলে জাস্ট দুটো লাইন হবে। আশা করি তোমরা বুঝতে পারছো কিভাবে অফসেটটা করা যেতে পারে। এরপর আসো আমরা এই 1500 মিলিমিটার দূরত্বে যে উইন্ডোটা আছে সেটা এঁকে ফেলি। তো সেক্ষেত্রে আমরা লেয়ারটা আবার উইন্ডোতে নিয়ে যাই, যাওয়ার পর আমরা আবার পলিলাইন নেই। পলিলাইন নেওয়ার পর এই পয়েন্ট থেকে 1500 মিলিমিটার পর্যন্ত লাইন টানলাম। এক্ষেত্রে আমরা আবার এটাকে অফসেট করি 250 mm। এটা সরি, এটা নান পর্যায়ে ছিল, আমরা এটাকে সলিড ফ্ল্যাট রাখার চেষ্টা করি। আমাদের এই যে ডিস্টেন্সটা দেওয়াই আছে এর আগের বার দেওয়াতে ওটাই ধরে নিয়েছে। এখন মাঝখানে যে গ্লাসটা হবে, এখানে দেখো এখানে মিডটা ধরছে না, কারণ না ধরার কারণটা হলো এখানে মিডটা সিলেক্ট করা নাই। তো আমরা সেক্ষেত্রে এখানে অবজেক্ট স্ন্যাপে গিয়ে মিডটা যদি সিলেক্ট করি তাহলে এখানে মিডটা খুব সহজেই ধরবে। তো এখন যে জানালা তৈরি করা হবে সেই ক্ষেত্রে কিভাবে তৈরি করব, এখন যেটা করতে হবে, আমরা অফসেট কার্ভে গেলাম, যাওয়ার পর আমরা বোথ সাইডস নিলাম। এখন আমরা জানি যে জানালার ইয়াটা হয় 0.75 মিলিমিটার। তো সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, আগে আমরা হিসাবটা করে নেই। ক্যালকুলেটরে গেলাম, যাওয়ার পর 0.75 ডিভাইড 2 দিলাম 0.37। তো সেক্ষেত্রে যেটা করতে হবে, বোথ সাইডে গিয়ে ডিস্টেন্স 0.375 দিলাম। দেওয়ার পর আমরা কি বোথ সাইডস কি নিছি? হ্যাঁ, আচ্ছা, মনে হয় বোথ সাইডসটা নেওয়া হয়নি। তো সেক্ষেত্রে যেটা করতে হবে আচ্ছা, আমি আবার কমান্ডটা নিলাম। আমার মনে হয় বোথ সাইডসটা এটা করা হয় নাই। নেওয়ার পর এখানে আমরা এই ডিস্টেন্সটা দিয়ে দিলাম। তারপর যখন এটাতে আমরা ক্লিক করব, ক্লিক করার পর তাহলে দেখো যে দুই পাশে মিডলটাও থাকবে, দুই পাশে তোমার গ্লাসটা ক্রিয়েট হয়ে যাবে। এর আগের বারও হয়েছিল, যাই হোক। তো মাঝখানের গুলো আমরা ডিলিট করে দেই।
তো এখন যেটা প্রবলেম হলো যে এই জিনিসটা কিন্তু আমরা লেয়ারে নেই নাই। তো আমরা লেয়ারে একটা নতুন লেয়ার খুলে এখানে আমরা দিয়ে দিই, এখানে আমরা ক্লাস লিখি